গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার ২১টি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি। বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ। অধ্যায় ৬, প্রধান গবেষণা ক্ষেত্রগুলো ফোকাস করুন। নরম্যান ভিনসেন্ট পেইল বলেছেন, যখন প্রতিটি ফিজিক্যাল ও মেন্টাল সম্পদকে ফোকাস করা হয়, কোনো সমস্যা সমাধানে কারো ক্ষমতা বিস্ময়করভাবে অনেক গুণ বৃদ্ধি পায়। আমি কেন পেরোলে? এটি হলো আপনার পুরো কেরিয়ার জুড়ে বারবার জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেভাবে হোক, অনেকেই ঠিকভাবে জানে না কেন সে পেরোলে আছে। কিন্তু যদি আপনার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকে কেন আপনি পেরোলে আছেন, আপনাকে কি ফলাফল আনার জন্য নিয়োগ করা হয়েছে, আপনার পক্ষে সর্বোত্তম পারফরমেন্স দেখিয়ে বেশি বেতন নেওয়া এবং দ্রুত প্রমোশন পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। সহজ ভাষায়, আপনাকে নিয়োগ করা হয়েছে সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য। মজুরি বা বেতন হল নির্দিষ্ট পরিমাণ ও মানের কাজের জন্য পারিশ্রমিক। যে কাজ অন্যদের কাজের সঙ্গে যুক্ত হয়, পণ্য বা সেবা উৎপাদন করে, যার জন্য ক্রেতা মূল্য দিতে প্রস্তুত থাকে। প্রত্যেকটি জব ৫টি বা ৭টি, কখনো তার চেয়েও বেশি প্রধান রেজাল্ট এরিয়ায় ভাগ করা যায়। এই ফলাফল আসে আপনার সম্পূর্ণ পজিটিভভাবে দায়িত্ব সম্পাদন থেকে এবং সংগঠনে সর্বোচ্চ অবদান রাখার মাধ্যমে। ফলাফলের প্রধান এলাকাগুলো শরীরের প্রধান কাজের সঙ্গে মিলে যায়, যেমন ব্লাড প্রেশার, হার্ট রেট, শ্বাস প্রশ্বাসের হার এবং ব্রেন ওয়েভের কাজের মাধ্যমে শারীরিক অবস্থা নির্দেশিত হয়। এসব প্রধান কাজের একটির অনুপস্থিতি প্রাণের মৃত্যু ঘটায়। একইভাবে ক্রিটিক্যাল রেজাল্ট এরিয়ায় আপনার কর্মসম্পাদনে ব্যর্থতা তেমনই আপনার জবের মৃত্যু ঘটায়। উদাহরণস্বরূপ, ম্যানেজমেন্টের প্রধান কাজগুলো হল পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, কর্তৃত্ব প্রদান, তত্ত্বাবধান, পরিমাপ করা এবং রিপোর্ট করা। এসব এলাকায় ম্যানেজারদের যার যার দায়িত্বে সফল হওয়ার জন্য ফলাফল পেতে হয়। আপনার কাজের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার দরকার হয়। এগুলোর চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আপনাকে প্রধান ক্ষমতাগুলো অর্জন করতে হয়, যার মাধ্যমে প্রথমেই আপনার কাজ সম্পাদন করা সম্ভব হয়। কিন্তু প্রধান রেজাল্ট সবসময়ই আপনার কাজের কেন্দ্রে থাকে এবং আপনার জবে সফলতা ও ব্যর্থতা নির্ধারণ করে। প্রধান রেজাল্ট এরিয়া বলতে এমন কিছু বোঝায় যা জবে সফলতার জন্য অর্জন করতে হয়। এটি এমন কাজের এরিয়া যার জন্য আপনি সম্পূর্ণভাবে দায়ী থাকেন। আপনি যদি তা না করেন, তবে অন্য কেউ তা করে দেবে না। প্রধান রেজাল্ট এরিয়া আপনারই নিয়ন্ত্রণে থাকে। এটি আপনার কাজের আউটপুট, যা অন্যের কাজের একটি ইনপুট বা অবদান রাখা উপাদান। উচ্চ হারে পারফরম্যান্সের প্রারম্ভিক বিন্দু হল আপনার কাজের প্রধান রেজাল্ট এরিয়া চিহ্নিত করা। আপনার বসের সঙ্গে তা আলোচনা করুন। আপনার আউটপুট দায়িত্বের লিস্ট তৈরি করুন। নিশ্চিত হন যে আপনার উপরের, সমান ও নিচের লেভেলের লোকজনের এতে সম্মতি আছে। উদাহরণস্বরূপ, একজন বিক্রেতার জন্য নতুন নতুন ক্রেতার সম্ভাবনা বের করা এবং তৈরি করাটা প্রধান রেজাল্ট এরিয়া। এই কাজ পুরো সেলস প্রক্রিয়ার চাবিকাঠি। বিক্রয় কাজ সম্পাদন আরেকটি প্রধান রেজাল্ট এরিয়া। যখন একটি বিক্রয় সম্পন্ন হয়, তখন পণ্য বা সেবা উৎপাদন ও সরবরাহে অন্য লোকদের কাজ শুরু হয়ে যায়। কোম্পানির মালিক বা প্রধান নির্বাহীদের জন্য ব্যাংক লোনের জন্য নেগোশিয়েট করা একটি প্রধান রেজাল্ট এরিয়া। সঠিক মানুষ নিয়োগ করে তার কাছে কর্তৃত্ব অর্পণ করা উভয়ই প্রধান রেজাল্ট এরিয়া। একজন সেক্রেটারি বা রিসিপশনিস্টের জন্য চিঠি টাইপ করা, ফোন রিসিভ করা এবং দ্রুত ও দক্ষভাবে ফোনকারীকে ট্রান্সফার করে দেওয়া, এগুলোকে প্রধান রেজাল্ট এরিয়া হিসেবে দেখা হয়। এসব কাজ দ্রুত ও ভালোভাবে করার ক্ষমতাই একজন লোকের বেতন ও প্রমোশনের প্রধান নির্ধারক হিসেবে কাজ করে। একবার যদি আপনি প্রধান রেজাল্ট এরিয়া নির্ধারণ করতে পারেন, তখন পরের কাজ হয়ে যায় এসব এরিয়ার প্রত্যেকটিতে নিজেকে ১ থেকে ১০ নম্বরের স্কেলে গ্রেডিং করা। কোন এরিয়ায় আপনি সক্ষম এবং কোন এরিয়ায় আপনি দুর্বল, কোন এরিয়ায় আপনি চমৎকার রেজাল্ট পাচ্ছেন এবং কোথায় আপনার পারফরম্যান্স মানসম্মত নয়। বিধিটি হল আপনার দুর্বল কাজের এরিয়া মান নির্ধারণ করে দিচ্ছে, যেখানে আপনি অন্য স্কিল ও ক্ষমতাকে কাজে লাগাতে পারেন। এই বিধি অনুযায়ী আপনি হয়তো ৭টির মধ্যে ৬টি প্রধান রেজাল্ট এরিয়ায় খুব ব্যতিক্রম কিছু, কিন্তু ৭ নম্বরে আসলেই দুর্বল।
এই ৭ নম্বরে আপনার পারফরম্যান্স আপনাকে পিছিয়ে রেখেছে এবং আপনার অন্য স্কিল দিয়ে যা অর্জন করেছেন তা নির্ধারণ করে দিচ্ছে। এ দুর্বলতাটি আপনার ইফেক্টিভনেসকে টেনে নামিয়ে দিচ্ছে এবং সব সময়ের জন্য দ্বন্দ্বের ও হতাশার উৎস হয়ে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ, ডেলিগেশন হলো একজন ম্যানেজারের একটি প্রধান রেজাল্ট এরিয়া। এই স্কিল হলো প্রধান লেভারেজের পয়েন্ট যা একজন ম্যানেজারকে ম্যানেজ করতে সক্ষম করে তোলে, অন্যদের দ্বারা রেজাল্ট পেতে দেয়। একজন ম্যানেজার যিনি সঠিকভাবে ডেলিগেট করতে পারেন না, তিনি তার অন্য স্কিলগুলো ব্যবহার করে ইফেক্টিভনেসের সর্বোচ্চ স্তরে পৌঁছতে বাধাগ্রস্ত হন। একমাত্র দুর্বল ডেলিগেশন স্কিলের জন্য তাকে তার জবে ব্যর্থ হতে হচ্ছে। গড়িমসি এবং কর্মক্ষেত্রে বিলম্বের একটি প্রধান কারণ হল মানুষ এসব এরিয়ায় তাদের কাজকে এড়িয়ে যায়, কারণ তারা অতীতে দুর্বল পারফরমেন্স দেখিয়েছে। একটি গোল নির্ধারণ করে বিশেষ এলাকায় উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের পরিবর্তে বেশিরভাগ লোক এসব এরিয়া সম্পূর্ণভাবে এড়িয়ে চলে। এতে পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং বিপরীত দিকে আপনি কোনো বিশেষ কাজে যত ভালো করবেন, সেই কাজ করতে তত বেশি মোটিভেটেড হবেন, তত কম গড়িমসি করবেন এবং কাজটি সম্পন্ন করতে অধিক দৃঢ় প্রতিজ্ঞ হবেন। বাস্তবতা হলো প্রত্যেকেরই সবলতা ও দুর্বলতা উভয়ই আছে। বিচার বুদ্ধির ব্যবহার, যৌক্তিকতা আনতে না চাওয়া, আপনার দুর্বলতাকে সমর্থন করতে চাওয়ার পরিবর্তে স্বচ্ছতাকে চিহ্নিত করা, গোল সেট করা এবং এসব এলাকায় ভালো করার জন্য পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন। শুধু ভাবুন, আপনার হয়তো টপ পারফর্মার হওয়ার জন্য যেসব ক্রিটিক্যাল স্কিল দরকার তার একটিতে ঘাটতি আছে। আপনার সবসময় জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি হলো, আমার কেরিয়ারে সবচেয়ে বড় পজিটিভ প্রভাব ফেলার জন্য কোন স্কিলটি আমার শেখা এবং চমৎকারভাবে ব্যবহার করা দরকার? এই প্রশ্নটি আপনার কেরিয়ারে গাইড করার জন্য জীবনের বাকি অংশে ব্যবহার করে যাওয়া উচিত। উত্তরের জন্য নিজের দিকে তাকান। আপনি সম্ভবত উত্তরটা জানেন। আপনার বসকে এই প্রশ্ন করুন। প্রশ্ন করুন আপনার সহকর্মীকে, বন্ধুকে অথবা পরিবারের সদস্যদেরকে। উত্তরটা যাই হোক, বের করুন এবং এই এরিয়ায় নিজের পারফরমেন্স বাড়াতে কাজে লেগে পড়ুন। সুখবর হলো, সব ধরনের ব্যবসায়িক স্কিলই শিখে নেওয়া যায়। যদি একজনকেও এই বিশেষ এলাকায় চমৎকার পারফরমেন্স দেখাতে দেখা যায়, তাহলে আপনি চাইলেই যে এই বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারবেন, এটাই তার প্রমাণ। গড়িমসি বন্ধ করতে এবং অনেক বেশি দ্রুত কাজ সম্পন্ন দেখতে একটি তড়িৎ ও উত্তম পন্থা হল প্রধান রেজাল্ট এরিয়ায় নিজেকে পরিপূর্ণভাবে এক্সেলেন্ট করে তোলা। এটি আপনার জীবনে ও ক্যারিয়ারে অন্য যে কোনো কিছুর মতোই গুরুত্বপূর্ণ। ইট দ্য ফ্রগ। আপনার কাজের প্রধান রেজাল্ট এরিয়া চিহ্নিত করুন। এগুলো কি? আপনার জবে এক্সেলেন্ট থেকে আপনি কি অর্জন করতে চান সেই রেজাল্ট লিখে ফেলুন। নিজেকে প্রত্যেকটির জন্য ১ থেকে ১০-এর মধ্যে একটি গ্রেড দিন। তারপর এমন একটি প্রধান স্কিল বের করুন যা চমৎকারভাবে করতে পারলে আপনার কাজে সবচেয়ে বেশি সাহায্য হবে। লিস্টটি নিয়ে আপনার বসের সঙ্গে আলোচনা করুন। ঠিক ফিডব্যাক ও মূল্যায়ন আহ্বান করুন। আপনি তখনই ভালো করতে পারবেন যখন আপনি অন্যের গঠনমূলক ইনপুট বা মূল্যায়ন গ্রহণ করতে রাজি থাকবেন। ফলাফল নিয়ে আপনার স্টাফ ও সহকর্মীদের সঙ্গে কথা বলুন। আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে কথা বলুন। এ ধরনের বিশ্লেষণ ক্যারিয়ারের পরবর্তীকালে নিয়মিত করে যাওয়ার অভ্যাস করে ফেলুন। এটির উন্নয়ন করা কখনো থামিয়ে দেবেন না। এই একটি সিদ্ধান্তই আপনার জীবন বদলে দেবে।